তো নমস্কার বন্ধুরা, আমাদের ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা কেমন আছেন জানাবেন, আশা করি ভালো আছেন। দীপু কোথায় গেল? দীপু কই? দীপু কই? ওই যে দীপু রে কোলে কি করছে? কি করছে গো দীপু? কি করছে গো? ওই রান্না করছে। রান্না হচ্ছে। হ্যাঁ, নাস্তা করছে, আমাদের দুধ খাচ্ছে সঞ্জুবাবু, আমাদের ক্যামেরাম্যান। কি করছিস দীপু? টাটা দীপু, টাটা দাও তো দীপু, টাটা দীপু, টাটা করো তো, টাটা করো তো, টা। পপকর্ন খাওয়া হয়ে গেছে দীপু? পপকর্ন খাওয়া গেছে? পপকর্ন কই? তাড়াতাড়ি খেয়ে নে সঞ্জু, দিয়ে রান্না করতে হবে তো। রান্না করতে হবে, পারবি রান্না করতে? দীপু টাটা, টাটা টাটা টাটা। চা হয়ে গেছে? নিয়ে আসো দেখি। না 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 না। পপকর্ন কই? পপকর্ন দাদা দেয়নি? পপকর্ন ও লেগেছে। এই যে আমার দীপম বাবুকে দৌড়াচ্ছি, আর ওর মা কাটছে, সবজিগুলো কেটে দিচ্ছে। কাটা হয়ে গেলে তারপরে আবার রান্না। অত আর করতে বললে কেউ শুনতে পারবে না। হ্যাঁ বলতে পার। একটু যাও এদিকে। হবে না, নিচে করতে হবে। পুরো এক জায়গায় দাঁড়িয়ে থাকছি। দেখ তুমি সব কাজ করে ফেলবে। দেখ আমি ছাড়ি দিয়েছি, এই তো হয়ে গেছে। বন্ধুরা রান্না করবো একটু। এই যে দেখে নিন, সব রেডি করে নিয়েছি আমি, সব কিছু রেডি করে নিয়েছি, মশলা টশলা। আর কড়াইয়ে তেল দিয়েছি, এখন গরম হচ্ছে। এবার আলুটা ভেজে নেব। তো আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভাজা হোক। এমনিতে আমি রান্না করি না, এই আমাদের বৌদি রান্না করে। তো আজকে আমি করছি একটু। তো চলুন দেখুন রান্না কীভাবে করছি। এই যে বন্ধুরা আলুটা ভাজছি, আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে মশলা টসলা সব দেবো, দিয়ে এটাকে মশলাটা কষাবো একটু, আরেকটু ভাজবে এটা। তো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো। এবার বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা রাখা আছে, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমি কষে নেব। প্রায় 10 মিনিট মতন 15 মিনিট মতন কষানোর পর তারপর আমি মাংস দেবো। আর হ্যাঁ, ভালো কথা আমাদের বলাই হয়নি কি বানাচ্ছি। তো আমি চিকেন বানাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে মামি বসে আছে, এখানে বৌমা। তো বন্ধুরা আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি নুন দিয়ে তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দেবো। হলুদটাও পরিমাণ মতন দিয়ে নেবেন আপনারা। তো আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এটাকে, মাংসটাকে। তো বন্ধুরা আমি হালকা কষে নিয়েছি। কষে নেওয়ার পর এবার টমেটো দিয়ে দেবো, তারপর দই দিয়ে দেবো। দই দেওয়ার পর একটু নেড়ে তারপর থালা চাপা দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আমি এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর বেশি এতে দই দিলে ভালো লাগবে না, তো অল্প একটু সামথিং হলো 100 গ্রাম মতন যে দই আছে এটা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিয়েছি। তো আমি এবার এটাকে কষাতে থাকবো কিছুক্ষণ। তারপর এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি আধা ঘন্টা মতো। এই যে বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান, আর এই যে একটা ছোট্ট ক্যামেরাম্যান আমাদের। তো আজকে বললো যে প্রচণ্ড গরম, তো রান্নাঘরে ঢুকেছি, তো পসিনা হয়ে গেছে। তো বাকি তো বন্ধুরা চিকেনে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। একটু সামনে নিয়েছে ক্যামেরাম্যান, দেখুন পুরো কালারও চলে এসছে, আর পুরো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা যতটা পরিমাণ ঝোল দরকার ওই হিসাবে জল দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের চিকেন পুরো রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা একটু ঘি দেবো। তো এই যে দেশি ঘি নিয়েছি, দেশি ঘি অল্প
বেশি দিলে হবে না, অল্প একটু দিতে হবে। দিয়ে এটাকে জাস্ট মানে অল্প একটু দিয়ে দিলাম বেশি ঘি। এবার এটাকে একটু নেড়ে নিয়ে এটাকে একটু করে নেবো, নেড়ে নেওয়ার পর এবার আমরা লাস্ট ফিনিশিংয়ে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা, কাঁচা ধনে পাতা দিলে একটু আলাদাই টেস্ট আছে। তো দিয়ে দিলাম এটা, দিয়ে দেওয়ার পর ওখানে জাস্ট হবে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার কী হবে, এই জিনিসটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস ধনে পাতাটা এর মধ্যে হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলে দিই, এর আগে আমি করেছিলাম সব মশলা বগেরা আমরা পুরো ঘেমে গেছি। তো আমি আগেই মশলা যখন করেছিলাম তখন ওই গোলমরিচ, মানে যেটা থাকে দারচিনি, এসব মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম। তো এখন আমি ওগুলো দিলাম না, জাস্ট ধনে পাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখব কেমন লাগছে। বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান টেস্ট করে দেখছে। ক্যামেরাম্যান কেমন হয়েছে? বাপরে বাপ, ক্যামেরাম্যান বলছে জমিয়ে দিয়েছো। চলো ঠিক আছে, তো দারুণ হয়েছে বললো রান্নাটা। তো আমাদের ক্যামেরাম্যান টেস্ট করে বলল, হ্যাঁ কেমন হয়েছে বলো এবার খেয়ে। হ্যাঁ দারুণ, কতটা দারুণ হয়েছে, ফাটাফাটি।